আজকে আমি কি রান্না করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পেঁয়াজ আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। তো প্রায় আমার ভাজা হয়ে এসেছে। আগে থেকে আমি বেশি করে পোস্ত বেটেছি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। অনেকে তো এরকম দিয়ে জল ঢেলে দেয়, কিন্তু আমি পোস্তটাকে ভালো করে কষিয়ে তারপরে জল দিই। এটা খেতে আরও বেশি স্বাদ হয় গো, জানো। বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে আর একটু জল দিয়ে দিতাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেবো। দেখো কিছু শুকনো শুকনো হয়ে গেছে। তোমরা পোস্ত কীভাবে রান্না করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে একদম। এবার আমি নামিয়ে নিচ্ছি। শুধু তো নামিয়ে নিলে হবে না, তোমাদেরকে একটু খেয়ে দেখাই পোস্তটা কেমন হয়েছে আমার। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ইউটিউব চ্যানেলটাকে একটু ফলো করে নিও, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো খেতে খুব ভালো হয়েছে। এটা দিয়ে রুটি বা ভাত দুটোই জমে যাবে। আর তোমরা কে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তা আমার ভিডিওটা আমি এখানে শেষ করি। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন যাই।